গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শীঘ্রই চালু হচ্ছে সাইরাং বেঙ্গালুরু এক্সপ্রেস। মিজোরাম সহ এই অঞ্চলের রেলযাত্রীদের জন্য সুখবর। অবিলম্বে সাইরাং ও বেঙ্গালুরুর মধ্যে চালু হচ্ছে একটি যাত্রীবাহী এক্সপ্রেস। সোমবার এনএফরেলের বিশেষ এক সূত্রে খবর জানা গেছে, বেঙ্গালুরু এক্সপ্রেস নামের একটি ট্রেন সাইরাং ও বেঙ্গালুরুর মধ্যে চলাচল করানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফরেল। এই ট্রেন চালু হলে মিজোরাম ছাড়াও বরাক ও ডিমা হাসাও ট্রেন যাত্রীদের জন্য অত্যন্ত লাভজনক সুবিধা হবে বলে জানিয়েছেন এনএফরেলের এক আধিকারিক। শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক আদেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে জানানো হয়েছে, জেলায় নাশকতাকারীদের চলাচলের ফলে আইনশৃঙ্খলাজনিত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সামগ্রী, গরু ইত্যাদি জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ সরবরাহের সম্ভাবনা রয়েছে, যা থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের বিএনএসএস 163 ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় চলাচল করতে পারবেন না। পাশাপাশি কুশিয়ারা নদীর তীরে বর্ডার ফেন্সিংয়ের পাশে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই আদেশে কুশিয়ারা নদীতে মাছ ধরার জন্য কেউ নৌকা চালাতে পারবেন না। এক্ষেত্রে শুধু স্থানীয় জনগণকে নিজে খাওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট লেসির অনুমতি সাপেক্ষে সার্কল অফিস থেকে অনুমতি দেওয়া হবে। তবে এর কপি জেলা ম্যাজিস্ট্রেট ও পাতারকান্দির 16তম ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্টকে দিতে হবে। এছাড়া শ্রীভূমি, বদরপুর, নীলামবাজার ও পাতারকান্দির সার্কল অফিসারের অনুমতি না নিয়ে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 5 কিলোমিটার বেষ্টনীর ভেতরে গাড়ি, টেলা, রিক্সা অথবা অন্য উপায়ে চিনি, ডাল, আটা, ভোজ্য তেল, কেরোসিন ও লবণ ইত্যাদির বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্তব্যরত কর্মীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। জনগণের স্বার্থে এই আদেশ তৎক্ষণিক বলবৎ করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির সুষ্ঠু ব্যবস্থাপনায় বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত 14 ফেব্রুয়ারি থেকে ভুবন তীর্থে শুরু হওয়া 3 দিনব্যাপী ভুবন মেলা 16 ফেব্রুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। শিবে চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ভক্তের ঢল নামে ভুবন মন্দিরে। আয়োজকদের প্রাথমিক হিসাব অনুযায়ী শনিবার থেকে সোমবার পর্যন্ত 3 দিনে মিলিয়ে প্রায় 3 লক্ষাধিক ভক্ত ভুবন বাবার পূজা অর্চনা করেন। অনুকূল আবহাওয়া এবং তীর্থস্থানে যাওয়ার রাস্তার উন্নয়নের ফলে এবছর ভক্ত সমাগম অতীতের সবের রেকর্ড অতিক্রম করেছে বলে জানা গেছে। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক এলজিবিআই বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল 22 ফেব্রুয়ারি থেকে অভ্যন্তরীণ বিমানের জন্য চালু হতে চলেছে। রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আপাতত পুরনো টার্মিনাল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল অব্যাহত থাকবে। নতুন টার্মিনালে আধুনিক স্থাপত্য নকশা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অসমের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই সুবিধাটি উন্নত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত চেক-ইন কাউন্টার, উন্নত লাগেজ হ্যান্ডলিং ব্যবস্থা, উন্নত বোর্ডিং গেট এবং উন্নত যাত্রী সুবিধা দিয়ে সজ্জিত, যা নির্বিঘ্ন ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। অত্যাধুনিক ইন্টিগ্রেটেড টার্মিনাল 2T2 এর কার্যকারিতা আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি, পর্যটন প্রচার এবং অসম তথা উত্তর পূর্বাঞ্চল জুড়ে
অর্থনৈতিক উন্নয়ন সহজতর করবে বলে আশা করা হচ্ছে। উন্নত পরিকাঠামো আগামী বছরগুলিতে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচল বৃদ্ধিতেও সহায়তা করবে বলে বিশ্বাস কর্তৃপক্ষের। নতুন টার্মিনালটি চালু হওয়ার সাথে সাথে গুয়াহাটি দিয়ে যাতায়াতকারী যাত্রীরা দ্রুত প্রক্রিয়াকরণ সময় আরামদায়ক এবং সারা দেশের প্রধান বিমান চলাচল কেন্দ্রগুলির তুলনায় বিশ্বমানের বিমানবন্দর পরিষেবা উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ভূপেন বরা হঠাৎ দল থেকে পদত্যাগ করার পর রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার পদত্যাগের পরই প্রতিক্রিয়া জানিয়ে একাধিক রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরপর কোন কোন জ্যেষ্ঠ কংগ্রেস নেতা দল ত্যাগ করতে পারেন সে বিষয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, আগামী 2029 সালের লোকসভা নির্বাচনের আগে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈও কংগ্রেস দল ছাড়বেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি যখন বলেছিলাম 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই ভূপেন বরা কংগ্রেস ছাড়বেন, তখন অনেকেই বিশ্বাস করতে পারেননি। আজ আমি দ্বিতীয় ভবিষ্যদ্বাণী করছি যে 2029 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রদ্যুৎ বরদলৈও কংগ্রেস ত্যাগ করবেন। দেবব্রত শইকীয়া এইবার নির্বাচনে পরাজিত হবেন। পরাজয়ের পর তাকে আমাদের দলে নিয়ে আসব, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার প্রতি আমার ঋণ রয়েছে। সেই কারণে নির্বাচনে হারের পর তাকে আমাদের দলে যোগদান করানো হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, দেবব্রত শইকীয়া বর্তমানে খুব একটা সন্তুষ্ট নন। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলার সব লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মালিকদের তাদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ সংশ্লিষ্ট থানায় জমা করতে শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট থানায় রসিদ প্রদর্শনের মাধ্যমে জমাকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লাইসেন্সধারীদের ফেরত দেওয়া হবে। এই নির্দেশ অমান্য করলে 1959 সালের অস্ত্র আইনের বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ লাইসেন্স বাতিল করা হতে পারে বলে নির্দেশে জানানো হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবৎ হয়েছে। দশম শ্রেণীর জন্য এবার প্রথম দ্বৈত পরীক্ষা ব্যবস্থা চালু করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই। সোমবার সিবিএসইর পরীক্ষা নিয়ন্ত্রক সোমনাম বরদাস জানিয়েছেন, নতুন ব্যবস্থায় প্রথম পর্যায়ের বোর্ড পরীক্ষায় দশম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীর পরীক্ষায় বসা বাধ্যতামূলক। যেসব ছাত্রছাত্রী অন্তত 3টি বিষয়ে প্রারম্ভিক পরীক্ষায় বসতে ব্যর্থ হবে তাদের অপরিহার্য পুনরাবৃত্তি ক্যাটাগরিতে রাখা হবে। তিনি জানান, প্রথম বোর্ড পরীক্ষায় বসা সব ছাত্রছাত্রীর জন্য বাধ্যতামূলক। সব উত্তীর্ণ এবং যোগ্য ছাত্রছাত্রীকে বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো 3টি বিষয়ে পারফরমেন্স উন্নত করার অনুমতি দেওয়া হবে। উল্লেখ্য, যেসব ছাত্রছাত্রী প্রথম পর্যায়ে পরীক্ষায় বসতে পারেনি তাদের সরাসরি দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার বসার সুযোগ দিতে বোর্ডের কাছে অনেক আবেদন জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতেই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এদিন সিবিএসইর অবস্থান স্পষ্ট করেছেন। সব আবেদনকারীদের কথা জানিয়ে তিনি বলেন, নতুন ব্যবস্থায় এ ধরনের ছাড় দেওয়ার কোনো সংস্থান নেই। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, একজন ছাত্র বা ছাত্রী যদি প্রথম পরীক্ষার 3টি বা তার বেশি বিষয় পরীক্ষায় না বসে তাহলে তাকে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না। তাদের পরবর্তী বছরের ফেব্রুয়ারিতে নতুন করে পরীক্ষায় বসতে হবে। তবে প্রথম বর্ষের পরীক্ষার ফলাফলের যেসব ছাত্রছাত্রী কম্পার্টমেন্ট ক্যাটাগরিতে থাকবে তাদের একই শিক্ষাবর্ষে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে।